হাই ফ্রেন্ডস, থেকে ব্লগ করা হয়নি কারণ আজকে খুবই ব্যস্ত। আজকে হলো 6 মে, শুক্রবার। আজকে বলেছিলাম যে কিছু ইনভিটেশন আছে, কিন্তু ব্যাড লাক, সকাল সকাল আমরা জানতে পারি যে আমাদের কিছু রিলেটিভ যারা ত্রিপুরাতে আছে, তো ওনাদের কোনো একজন লোক মারা গেছে। আমাদেরই লোক, আমাদের রিলেটিভ, আমার বরের কিরকম ভাই হয়। তো মানে কোনো অ্যাক্সিডেন্টলি মারা গেছে। তো কালকে রাত্রে মারা গেছে। তো আজকে আমাদের 2 দিন, কালকে 3 দিন। তো কালকে আমরা সব মানে আজকে সব ধোয়াধুয়ি করতে হয়েছে। তো সকালে তো ভালো করে জানতে পারিনি, দুপুরবেলা জানতে পারছি। তারপরে দুপুরবেলায় অনেক কিছু কাপড় চোপড়, অনেক ঘর পুরা খালি, সব কিছু ধোয়াধুয়ি স্টার্ট হয়েছে। এখনও ব্যস্ত, তার জন্য ব্লগ করার আমি একদমই টাইম পাইনি। তো ভাবছি যেহেতু ব্যস্ত, তার মধ্যেও কিছু কিছু শ্যুট করে ব্লগটা স্টার্ট করি। তো আজকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে হলো 6 মে, শুক্রবার। আজকের ব্লগটা আপনারা সবাই দেখতে থাকুন, আর আমার পেজটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আজকে কি হচ্ছে না হচ্ছে যতটা পারি শেয়ার করবো, কিছু মনে করবেন না কারণ খুবই ব্যস্ত। তো দেখতে থাকুন। এখন আমি পাকঘরে এসে গেছি। পাকঘরে এসে স্ল্যাবগুলো আগে একটা বালতিতে একটু জল আর একটু সার্ফ নিয়ে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ আজকে জানতে পারছি আর কাল পরশুই চলে যাবে। তো এত তাড়াতাড়ি তো সব কিছু করা সম্ভব না, যতটা পারছি করছি। তো আগে আমি স্ল্যাবগুলো ভালো করে মুছে নেব। তারপরে যা সকালে কিছু ধোয়াধুয়ি হয়ে গেছিলো, যেরকম পাকঘরে যে ফ্রিজটা আছে ওটা মাছের, তো এখানে মাছটা ছিল যেহেতু, তো ওই সব কিছু সকালেই ধোয়াধুয়ি হয়ে গেছে। তো এই জিনিসগুলো আমি এক্সট্রা করে রেখে দিচ্ছি, এটা আর ধুতে লাগবে না। তারপরে যেটা বাকি আছে, যেরকম কি এই বাসন ধোয়ার একটা পরিষ্কার করতে হবে। বাসনগুলো জাস্ট একটু জল দিয়ে ধুয়ে দিব। আর বাসনগুলোর র্যাকটা একটু ভালো করে মুছে নেব, কারণ এটা এমনিও তো বহুত দিন হয়েছে, এটা মোছামুছি ভালো করে হয়নি। তো ভালোই হয়েছে, এক চান্সে ভালো হয়েছে যে মোছা টুছা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই, আমি ভিডিওটা যতটুকু পারছি করছি। তো এবার আমি স্ল্যাবটা মানে বাসনের র্যাকটা মোছার জন্য তো কিছু একটা লাগবে। তো এটা তো অনেকটা উঁচু, তার জন্য কিছু একটার উপরে দাঁড়িয়ে নিয়েছি। তো এই ব্যাগগুলাতে অনেক কিছু জিনিস আছে যেগুলো নাকি সচরাচর ইউজ হয় না, কিন্তু এমনিতে যদি খোলা রেখে দেই তাহলে কি হয়, অনেকটা নোংরা হয়ে যায়। মানে চিমনি যতই থাকুক, যখন কারেন্ট না থাকে তখন তো আর চিমনিটা চলে না, তখন কি হয় এই সব জিনিসের মধ্যে একটা তেল কাস্টা একটা ভাব লেগে যায়। তো ব্যাগের মধ্যে রেখে দিলে কি হয়, সেই যে জিনিসের মানে নোংরা হয় না। যখন আমি ব্যাগটা থেকে বের করি তখন পুরো জিনিসটা ক্লিন থাকে। তার জন্য আমি উপরে ব্যাগের মধ্যে জিনিসগুলো সব ভরিয়ে উপরে রেখে দিই, তো যাতে নোংরা না হয়। তারপরে আমি স্ল্যাবটায় বাসন ধোয়ার একটা ভালো করে মুছে আবার জিনিসগুলো গুছিয়ে দিব, তাহলে কাজ অনেকটা হয়ে যাবে। তো উপরটা মোছা হয়ে যাওয়ার পরে আমি ভিতরের যে এইগুলো ছিল সেটাও মুছে নিব। আর এই যেটা নাকি আমার জলের ফিল্টার অ্যাকোয়াগার্ড, সেটাও আমি মুছে নিব ভালো করে, কারণ এটা তো আর খুলে ধোয়া যায় না, এটা মুছতেই হবে। তারপরে বাকিটা আছে, অনেকটাই কাজ আছে, যতটা পারছি। আর নিচগুলো মুছতে হবে। এখন আমি এই কন্টেনারগুলো যেগুলোর মধ্যে জিনিস রাখছি, আমি সেই কন্টেনারগুলো উপরে রাখি, সেগুলো মুছে আমি একেবারে উপরে উঠিয়ে দিব। এবার আমি চলে যাব স্ল্যাবের নিচে, মানে স্ল্যাবের নিচে যে অনেকটা নোংরা ছিল, মানে সচরাচর নিচটাতে মানে পরিষ্কার করাই হয়, তাও ধরো মানে এখন আমি একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো এখন এইটা পরিষ্কার করার পরে, যেহেতু ফ্রিজটা আমার কমপ্লিট আছে, ঠাকুর ঘরে আরেকটা ফ্রিজ আছে, তো আমি এটার পর এগুলো হয়ে যাওয়ার পরে ওটাও একটু মুছে নিব। তো এখন আমি কন্টেনারগুলো, যেহেতু তেল কাজটা হয়ে যায় রান্নার সময়, যতই চিমনি থাকুক বললাম,
তো আমি কি করব, একটু ধোয়াতে এত তাড়াতাড়ি সম্ভব না, তো আমি ভাবছি একটু সার্ফ আর জল দিয়ে বর্তমান মুছে দেব। তো পরে যখন টাইম হবে পরে আমি একটা দুটো করে লাহে লাহে এগুলো ধুয়ে দিব। পরে তোমার যখন ইটি হয়ে যাবে তারপরে ধুয়ে দিব। এগুলো হয়ে গেলে তো বেশি একটা কাজ থাকবে না, যতটা পারি কমপ্লিট করেই রাখবো আজকে। সন্ধ্যাবেলা এখন আমি বানিয়েছি মেয়ের জন্য দুধ, আমার জন্য একটু হালকা পাতলা দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিব, কারণ কালকে তো আবার সব ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে, কিছু রাখা যাবে না আজকের। তো তার জন্য দুধটা কি করব, ফেলে তো দিব না, তো তাই ভাবছি সবাই খেয়ে দিয়ে পরিষ্কার করে ফেলবো রাত্রে। তো কালকে সকালে সব কিছু ধুয়ে টুয়ে তারপরে রান্না করতে হবে, কারণ কালকে আমাদের যেটা নাকি ওষুধ ছিল আজকেই, তো কালকে পরিষ্কার হয়ে যাব, তার জন্য অনেকটাই কাজ আছে আজকে। এখনও অনেক কাজ বাকি, এখন চিমনিটা মুছতে হবে, কারণ চিমনিটা অনেক নোংরা আর ওটার মধ্যে তেল টেল, মাছের তেল টেল অনেক কিছু যায়, তো ওটা না মুছলে তো হবে না। এমনিতেও অনেক নোংরা হয়েছে, আমি ভেবেছিলাম মুছবো, তো সেটা আমি এখন পরিষ্কার করে নিব। ফ্রিজটা পরিষ্কার করে আসলাম। এখন আর বেশি কাজ নেই, চিমনিটা মুছলে রাত্রে কিছু রান্না করে খেয়ে দিয়ে সব ধুয়ে টুয়ে রেখে দিব, আর সকালবেলা ঘর মুছবো, কাপড় ধুবো, আর যা আছে বাকি টুকটাকি করে স্নান টান করে রান্না করবো, তো সেটাই কাজ। আর সাথে থাকুন, দেখতে থাকুন, যতটা পারছি ব্লগ করার চেষ্টা করছি। পাকঘরের কাজ শেষ হওয়ার পরে আমি ঠাকুর ঘরের ফ্রিজটাও মুছে নিয়েছি, যেটা নিরামিষ ফ্রিজ। তো এবার আমি চলে এসেছি চিমনিটা মুছতে, কারণ চিমনিটা অনেকটা টাইম লাগে আর এটা অনেক নোংরা হয়, অনেক দিন হয়ে গেছে এটা আমি পরিষ্কার করা। তো এটা পরিষ্কার করতে অনেকটা প্রায় 1 ঘন্টা টাইম লাগে, আর অনেক অনেক মানে নোংরা হয়ে গেছে। তো এটা তেল কাজটা তো বুঝতে পারেন অনেকটা নোংরা, তো আমি যতটা পারি পরিষ্কার করে রাখবো, যদি কিছু বাকি থাকে তো পরে একবার করে নিব অন্য দিন। তো এখন ঝটপট এত কাজ একদিনে করছি, আমার ভালো লাগছে না শরীরটা, তো যতটা পারছি করে নিচ্ছি। আমি আপনাদেরকে পুরাটা হয়ে যাওয়ার পরে একবার দেখিয়ে দিব। যখন এটা নতুন এনেছিলাম পুরা মানে ফর্সা ভালো লাগে, মানে হোয়াইট কালার দেখতে খুবই ভালো লাগে, কিন্তু যখন রান্না করতে করতে এটার মধ্যে তেল জমে যায় তখন এটা দেখতে খুবই খারাপ লাগে, তখন মনে হয় কেন হোয়াইট কালার আনলাম, ব্ল্যাক বা অন্য কিছু কালার আনলে ভালো হতো। তো এখন দেখবেন মোছার পরে এটা খুবই সুন্দর লাগে, কিন্তু যখন লাহে লাহে এটা মানে টাইম নিয়ে যখন এটা নোংরা হয়ে যায় তখন অনেকটাই খারাপ লাগে। দেখেন এখন পরিষ্কার হয়ে যাওয়ার পরে খুবই ভালো লাগছে, একদম সাদা দবদবে চিমনি, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এটা খুলে রেখে দিয়ে আর রানবো না। সাথে আজকের ব্লগটা আমি করে দিচ্ছি এন্ড, কারণ ব্লগটা আর বেশি বড় করবো না, অনেক কাজ এখনও বাকি। তো যতটুকু পারছি আমি ব্লগ করার চেষ্টা করছি। আরও রাত্রের লাঞ্চে সেরকম কিছু নেই, দুপুরে বানিয়েছিলাম আমি ডাল, চিপস আলু ভাজা মানে, আর ভেন্ডি আলু ভাজা, তো সিম্পল ছিল। এখন পনির বানাবো, আর ডাল আছে, লাউ দিয়ে ডাল বানাচ্ছিলাম তো সেটা আছে, আর পনির আলু সয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়ে নিব, আর ভাত বানিয়ে নিব। তো রাত্রে তো এরই সাথে আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি, কারণ আর বড় করব না, অনেকটা মানে করতে করতে মানে ক্লান্ত হয়ে গেছি, মানে 3টার থেকে নন স্টপ করেই যাচ্ছি। তো আর কি বলবো, লাঞ্চটা আমাদের হয়ে যাবে সকালবেলা, তো আবার সব ধুয়ে টুয়ে স্নান টান করে 10টার আগে রান্নাবাড়া করতে হবে, কারণ বর খেয়ে দিয়ে আবার দোকান চলে যাবে। তো এখন আর বড় করছি না, এখন আপনাদের সাথে নিয়ে নিচ্ছি টাটা বাই বাই। আর আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না। আপনারা লাইক শেয়ার আর কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে, আরও ভালো ভালো ভিডিও বানাতে আমার ইচ্ছে করে। তো প্লিজ আপনারা লাইক কমেন্ট আর শেয়ার করবেন, তাহলে চেষ্টা করবো আরও কিছু ভালো বানানোর। তো আজকের মতো বাই বাই, গুড নাইট।